আপনাকে তো সবার পছন্দ হয়েছে, আমারও। কিন্তু একটা কথা তো জানা হলো না, জানতে চান বলুন। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? শুধু পছন্দ না, পছন্দের থেকেও বড়টা মানে? মানে হলো এই পর্যন্ত যারা আমাকে দেখতে এসেছেন তার কেমন জানো, বয়স্ক, ব্যাটা ব্যাটা টাইপ, বড় গম্ভীর, কর্মজীবী পুরুষ। কর্মজীবী পুরুষদের মতো মানে আমি কি কর্মজীবী না, আপনি অকর্মা? না না, আমি সেটা বোঝাতে চাইনি। আপনি অবশ্যই কর্মজীবী, হ্যান্ডসাম কর্মজীবী, বয়ফ্রেন্ড টাইপ। যদি আগে কখনো বয়ফ্রেন্ড থাকতো, আমার মনে হয় না আপনার মতো এত সুদর্শন থাকতো। খুব ভালো লেগেছে। কি বলেন, আপনার এত ভালো লেগেছে? বাসা চল। চল মানে কোনো সমস্যা মা? বসা। কি সমস্যা? এবার তুই ফিটফাট ভেতরে সদর খা। কি বলো? এবার তোর কিছু জানি না। রান্না বান্না না জানা এক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে কি ওর জীবনটা নষ্ট করবো? চল। আচ্ছা মা, রান্না বান্না এই জন্য বিয়ে করবো না, বিয়ের পর রান্না বান্না শিখে নিবে। হ্যাঁ মা। এই চুপ, কিসে আম্মা? আমাকে আম্মা বলে রাখবা না। মা তুমি ওর সাথে খারাপ ব্যবহার কেন করতেছো? কি এখনই ওর পক্ষ নিয়ে কথা? হ্যাঁ, বিয়ে হয়নি। আমি যে তোর বাবা মারা যাবার পর এত কষ্ট করে তোকে মানুষ করলাম, এই জন্য। আমি যদি আগে জানতাম, আমার ছেলে এই অবস্থি গলায় দড়ি দিয়ে পড়তাম। আচ্ছা মা, আমি কি বলছি, আমার রান্না বান্না শিখে নিবে। যে মেয়ে বাবার বাড়িতে রান্না শিখেছে, শ্বশুর বাড়ি থেকে কি শিখবে? তারপরে যদি তোর এই মেয়েকে এত পছন্দ তুই বিয়ে কর। আমি গেলাম। সরি, কিছু মনে করবেন না। মা, মা।